আমার গার্ড ছিল ওইখানে, গার্ডকে ভিতরে বন্ধ করে দিয়েছে। সোমবার রাত্রে রানীগঞ্জের রানীশাহের মোড়ে প্রদীপ হিরো শোরুমে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। সোমবার মধ্যরাত্রে কিছু দুষ্কৃতীরা শাটারের তালা ভেঙে শোরুমের ভেতরে ঢুকে লকার ও নগদ ক্যাশ নিয়ে চম্পট দেয়, এমনটাই অভিযোগ করছেন প্রদীপ হিরো অটোমোবাইলসের মালিক শুভম সাউ। সোমবার রাত্রে ঘটনা ঘটার পর সকালে শোরুমের কর্মচারীরা এলে তারা দেখে শাটারের তালা ভাঙা এবং ভেতরের দরজা ভেঙে দেওয়া হয়েছে। তৎক্ষণাৎ উপস্থিত কর্মচারীরা খবর দেয় শোরুমের মালিক শুভম সাউকে। তড়িঘড়ি স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হলে পুলিশ প্রশাসন এসে সিসিটিভি ফুটেজ চেক করে ঘটনার তদন্ত শুরু করে। তবে এই চুরির ঘটনায় প্রায় নগদ 10,000 টাকা ও লকার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা বলে জানা যাচ্ছে। ভিতর থেকে টাকা চুরি করেছে, আমার লকারটা চুরি করে নিয়ে গেছে। আর ছিল মানে লকারে কত টাকা পরিমাণ? লকারে তো এখনো বলা যাবে না কি ছিল, কিন্তু ক্যাশ 10,000 টাকা পর্যন্ত ওরকম কিছু আছে। অ্যামাউন্ট বেশি না, কিন্তু এরকম চুরি করে আমার ওখান থেকে শোরুমে ঢুকেছে। ওই আমার এন্ট্রি পয়েন্ট আছে, ওখান থেকে এন্ট্রি করে আমার শোরুমে ঢুকেছে। আমার কেবিনে লকটা, আমার যা আমরা বসি মেন কেবিনে, ওখানে লকটা ভেঙে তারপরে ভিতরে একটা লকার ছিল ওটা নিয়ে চলে গেছে। ভিতরে হ্যাঁ, হাতে নিয়ে গিয়েছে এমনি, মানে কেউ ধরতে পারলে না। পুলিশ এসেছিল? পুলিশ এসছে সকাল 5-6টা থেকে পুলিশ এসেছে এখানে। কি বলছে পুলিশ? পুলিশ এখানে সিসিটিভি ক্যামেরাটা ভেরিফাই করছে, আর আশপাশে যত লোক আছে ওখানে ইনকোয়ারি করছে সব। কটা থেকে মোটামুটি তো আন্দাজ, মানে কটা থেকে এই ঘটনাটা হতে পারে? এরা সকালে 1:30টার সময় এসছে, রাত্রি 1:30টার সময়, আর 3টা ওরকমে ওরা বেরিয়েছে এখান থেকে। আমার গার্ড ছিল ওইখানে, গার্ডকে ভিতরে বন্ধ করে দিয়েছে। গার্ড বাবু এখানে চলে গেছে বাড়ি, ওই গার্ড রুম আছে ওখানে, ওনাকে বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণটা 10,000 প্লাস আরো আপনার কেবিনে যে আছে কেবিন, হ্যাঁ, জিনিসগুলো ভেঙেছে, আমাদের ক্যামেরাগুলো সব ভেঙে গেছে, অনেকগুলো জিনিস নষ্ট করে গেছে। রানীগঞ্জে লাগাতার চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এরূপ দুঃসাহসিক চুরির ঘটনা কিভাবে ঘটলো, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। রানীগঞ্জ থেকে কীর্তিবাস রুইদাসের সঙ্গে স্নিগ্ধা রায়ের রিপোর্ট, খবর বাংলা।